ধর্মকে পুঁজি করে রাজনীতি করা থেকে বিরত থাকুন। মিলন। জিয়া পরিবারের সদস্য নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ সম্পাদক ও রাজশাহী মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, বিএনপি কখনো দাবি করে না একা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে বা একাই আন্দোলন করে শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে। দেশের ছাত্র জনতা একত্রিত হয়ে কঠোর আন্দোলন করে হাসিনাকে বিদায় করা হয়েছে। কিন্তু জামায়াতে ইসলাম বলে বেড়ায় তারা একাই আন্দোলন করে হাসিনাকে বিদায় করেছে। তিনি বলেন, দলটি বিএনপির সাথেই ছিল। 2014 সাল পর্যন্ত ওই দল মাঠের আন্দোলনে ছিল। এরপর সুবিধা নেওয়া শুরু করে। জ্ঞান পাপী আব্দুল বারাকাত 2011 সালে একটি জরিপ করে দিয়েছিলেন যে জামায়াতে ইসলামের বার্ষিক আয় 22,000 কোটি টাকা হয়েছিল। সেটা দেখে পতিত আওয়ামী লীগ সরকারের নজর পড়ে জামায়াতের ব্যাংক, বিমা সহ আর্থিক সকল প্রতিষ্ঠানের দিকে। সে থেকেই জামায়াত আওয়ামী লীগের সাথে আঁতাত করে তাদের ব্যবসা পরিচালনা করে। এখনো সেভাবেই চলছে। জামায়াত চাঁদা আদায় করে আর বিএনপিকে বলে চাঁদাবাজ। তিনি জামায়াতকে একটু ধৈর্য ধরার কথা বলেন। পিআর পদ্ধতি কি জনগণকে বোঝানোর জন্য জামায়াতকে অনুরোধ করেন তিনি বলেন, দাঁড়িপাল্লায় ভোট চাওয়া কোনো দোষের নয়, কারণ তারা ভোট চাইতেই পারে। নির্বাচনে তারা অংশগ্রহণ করবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগ বাদ দিয়ে সকল দল অংশগ্রহণ করবে, এটাই বিএনপির চাওয়া। আর জনগণ যাকে ভোট দিবে সে দলই রাষ্ট্র দেখভাল করবে এবং সরকার পরিচালনা করবে বলে উল্লেখ করেন তিনি আরো বলেন, বিএনপির কোনো দলকে রাজনীতি করতে বাধা দেয় না, কিন্তু রাজনীতি করার জন্য ধর্মকে পুঁজি না করতে জামায়াতে ইসলামের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, কখনো শোনা যায়নি জামায়াতের অমুসলিম শাখা ছিল, কিন্তু এখন আছে। যারা মুসলিম নয় তারা কিভাবে জামায়াত করে বলে প্রশ্ন করেন তিনি। দিনের কাজ হচ্ছে আল্লাহর হুকুম পালন করা, সেই সাথে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ও আদেশ নিষেধ মান্য করে চলা, ফরজ আদায় করা ও প্রতিবেশীর হক আদায় করা। যত আমল করবে তত ইমাম পোক্ত হবে বলে উল্লেখ করেন। রাজনীতি করার জন্যই দয়া করে ধর্মকে আপনারা পুঁজি করেন না ভাইরে। কখনো কেউ আমরা শুনেছি জামাত ইসলামী বাংলাদেশের অমুসলিম শাখা? অমুসলিমরা কিভাবে জামাত ইসলাম করে এটা আমি প্রশ্ন করে গেলাম, আমাকে একটু বুঝাবেন। দিনের কাজ কি? মহান রাব্বুল পাক আলামিন আমাদেরকে পরিষ্কার বলে দিয়েছেন নবী করিম মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের কারণে যে সালাত আদায় করতে হবে ন্যূনতম 5 ওয়াক্ত, তারপরে যতটুকু পারেন আপনি, আর সাথে ফরজ আদায় করতে হবে হলো আপনার পরিবারের দায়িত্ব পালন করে, আপনার প্রতিবেশীর দায়ের হক আদায় করে, আপনার সমাজের দায়িত্ব পালন করে, আপনার ধর্ম এবং নিজ ধর্ম শুধু না, ইসলাম ধর্ম শুধু বলা আছে, ইসলাম ধর্ম প্রচার করবেন আপনি আপনার সেই উচ্ছিষ্ট সময়ে, তাহলে তো আপনার দিনের কাজ হবে। আপনার ঈমান জান্নাতে যাওয়ার আগে আপনি ইহকালে এই দুনিয়াতেই আপনি সুন্দর করে সিগনেচার করে দিয়েছেন যে যান, আপনি যান, ইয়ার টিকিট পেয়ে গেলেন, জান্নাতে টিকিট পেয়ে গেলেন, নাউজুবিল্লাহ। আমার মায়েদের বন্ধুদেরকে তো পিআর পদ্ধতি গিয়ে বোঝাচ্ছেন না যে 100টা ভোটার থাকলে আমি যদি 20টা ভোট পাই আমি 2টা সংসদ সদস্য পাবো, সেটা বুঝাচ্ছেন? কেন বুঝাচ্ছেন না? কারণ হচ্ছে ওটা সমাজে অচল, জাতির কাছে অচল, দেশবাসীর কাছে অচল, দেশবাসী সব বোঝে না। কিন্তু আপনারা ধূপজল পাকাচ্ছেন ঢাকাতে ও নির্বাচন কমিশনের কাছে, ওই হচ্ছে প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে, নির্বাচনকে বিলম্বিত করার জন্য। সেটা আমরা জানি। আপনি ভোট করবেন না, প্রার্থী দিয়ে দিয়েছেন কতদিন আগে, শুধু পার্লামেন্ট প্রার্থী দিয়েছেন, উপজেলার প্রার্থী দিয়েছেন, দেখেন না? হ্যাঁ, এই ইউনিয়নের প্রার্থী দিয়ে দিয়েছে, এটা ভাই মেম্বারের প্রার্থী দিয়ে দিয়েছে, আর বলে যে পিআর পদ্ধতি ছাড়া ভোট করবো না, অথচ প্রতিদিন ভোট চাচ্ছে। এটা আজীব এক বিষয়। আমরা তো মনে হচ্ছে যে আমরা একটা ম্যাজিশিয়ানের যুগে চলে এসেছি। তো এখান থেকে আপনাদেরকে শিক্ষা অর্জন করতে হবে এবং এই সমস্ত যারা রাষ্ট্রের সমস্ত বিষয়গুলিকে বুঝেও ওই ফ্যাসিস্টদেরকে
বাংলাদেশে প্রত্যাবর্তন করার জন্য, নিয়ে আসার জন্য যারা ওই আবার অপশক্তির সঙ্গে হাত মিলাচ্ছেন, তাদের থেকে সাবধান থাকার জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। এবং আগামী বলতে আপনারা সাবধান থাকবেন, আপনারা সাবধান থাকবেন। এবং আগামীর ভোট যুদ্ধে তাদেরকে যদি শিক্ষা দিতে না পারেন, তাহলে আগামী দিনে আমাদের জন্য কি অপেক্ষা করছে সেটা আল্লাহ পাকই ভালো জানেন।